বন্ধুরা, আমাদের স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের কলকাতার রাজপথে দাবি আদায়ের আন্দোলনের ছবি। আজকের ছবি নয়, এই ছবি আজ থেকে প্রায় 5-7 বছর আগের ছবি। প্রায় 5 বছর মানে ধরে রাখতে পারেন আপনারা। 5 ইয়ার্স আগের ছবি, যেখানে থালা হাতে পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমেছে। এবং সেই মুহূর্তে যেটা প্রধান দাবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, থালায় পরিষ্কারভাবে লেখা রয়েছে, ভাতা নয়, বেতন কাঠামো চাই, স্কেল চাই, যাতে বারবার যেন রাজ্য সরকার কিছু একটা বাড়িয়ে দিল, আবার দ্রব্যমূল্যের বাজার বেড়ে গেল, আবার ভাতা চাইতে এলো পার্শ্ব শিক্ষকরা, এটা যেন না হয়। মোটামুটি একটা পে স্কেল দেওয়া হোক, একটা বেতন কাঠামো করে দেওয়া হোক, যাতে পার্শ্ব শিক্ষকদের বাকিদের মতো মোটামুটি একটা ভবিষ্যৎ যেন সুনিশ্চিত হয়, বারবার যেন তাদেরকে ভাতার জন্য বা স্যালারি বৃদ্ধি করার জন্য রাস্তায় নামতে না হয়। এটাই ছিল পার্শ্ব শিক্ষকদের একটা সময়ের প্রধান দাবি। এবং শুধু পার্শ্ব শিক্ষক নয়, রাজ্যের বঞ্চিত কন্ট্রাকচুয়াল সেক্টরের প্রায় সমস্ত ডিপার্টমেন্টের এই দাবিটাই প্রধান দাবি ছিল। আর এই দাবি নিয়েই তারা লড়াই করেছে, অনশন করেছে, অবস্থান করেছে, হাইকোর্টে মামলা করেছে, সুপ্রিম কোর্টে মামলা করেছে, রাস্তায় নেমেছে, মিডিয়াবাজি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি এই বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছে যে ভাতা নয়, বেতন কাঠামো দিন। আমরা গতকালকে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে 2টো প্রতিবেদন করেছিলাম, এবং 2টো প্রতিবেদনে একটা বিষয় হাইলাইট করার চেষ্টা করেছিলাম। বলেছিলাম আমরা যে একটা সময় ছিল যে সময় পার্শ্ব শিক্ষকরা বেতন কাঠামো চাইতো, পে স্কেল চাইতো, গ্রেড পে উইথ পেমেন্ট চাইতো, কিন্তু অভাবে স্বভাব নষ্ট আজ শাসকপন্থী সংগঠন, তৃণমূলের স্ট্যাবলিশ যে সংগঠন রয়েছে বর্তমানে, রেজিস্টার্ড প্রাপ্ত তৃণমূলের যে সংগঠন, তারাও আজকের ডেটে ভাতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মেমোরান্ডাম দিচ্ছে, ওএসডির কাছে গিয়ে কালীঘাটের বাড়িতে, আবার কোথাও প্রেস কনফারেন্স করে দাবি জানানো হচ্ছে। অন্যান্য যে সকল সংগঠনগুলো রয়েছে তারাও দৃষ্টি আকর্ষণ কর্মসূচি করছে, বা আদার্স কর্মসূচিতে প্রধান দাবির জায়গাতে ওই কন্ট্রাকচুয়ালদের বা ভাতা বৃদ্ধি ডিমান্ড করা হচ্ছে, যে অ্যাটলিস্ট কিছু একটা বাড়ান। অর্থাৎ কোন জায়গায় নেমে গেছে আজকে এই বঞ্চিত কন্ট্রাকচুয়াল সেক্টরের কর্মচারীদের। দেখুন, অভাব হলে কিছু করার নেই, মানে এটা বাস্তব ফ্যাক্ট। আজকে দিন চলছে না, 8,000-10,000 টাকা স্যালারি দিচ্ছে রাজ্য সরকার, আপনাকে সারা মাস কাজ করতে হবে, টাইম টু টাইম স্কুলে যেতে হবে, আপনার যে কাজের জায়গা সেখানে প্রেজেন্ট হতে হবে, আর মাসের শেষে 8,000, 7,000, 5,000 টাকা আপনি কী করে চালাবেন? অনেক আন্দোলন হয়েছে, অনেক অবস্থান হয়েছে, অনশন হয়েছে, অনেক কিছু হয়েছে, রাজ্য সরকার পাত্তা দেয়নি। আজকের ডেটেও সেম স্ট্যাটাস, পাত্তা দিচ্ছে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, চেষ্টা করা হয়েছে, একবার করা হয়েছে, দুবার করা হয়েছে, 3বার করা হয়েছে, তারপরের যে চেষ্টাটা ছেড়ে দেওয়া হয়েছে। কিছু সংগঠন আছে, কিছু নেতৃত্ব আছে, কিছু পজিটিভ চিন্তাভাবনার যারা নেতৃত্ব তারা আছেন, যারা চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত বিভিন্ন সেক্টরে, সব সেক্টরের কথাই বলছি আমরা। কিন্তু অতি সংখ্যক যে এমপ্লয়িজ যারা রয়েছেন, যারা স্ট্রাগল করছেন, কিন্তু তারা এই দিকটাতে চেষ্টা খুব একটা করছে না। তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, তারা ইউটিউবে অ্যাক্টিভ রয়েছে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ রয়েছে, তারা ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে, কমেন্ট সেকশনে তারা অ্যাক্টিভ রয়েছে, কিন্তু যখন রাস্তার কোনো কর্মসূচি, কোনো অবস্থান, মিটিং, মিছিল, রাজ্য সরকারের কাছে কোনো দাবি জানাতে যাওয়ার কোনো আয়োজন যখন করা হচ্ছে, তখন সেই সকল মানুষগুলোকে দেখা যাচ্ছে না। আপনারা সকলেই জানেন, আমাদের চ্যানেল কন্টিনিউ আমরা কন্ট্রাকচুয়ালদের খবর প্রোভাইড করি, সমস্ত ধরনেরই খবর প্রোভাইড করা হয়, কিন্তু মেনলি কন্ট্রাকচুয়ালদের খবর আমরা দিয়ে থাকি। এবং এই কন্ট্রাকচুয়ালদের খবরে আপনারা দেখেছেন আমাদের এভরি ভিডিওতে 10,000+ ভিউজ থাকে। গড় ভিউ যদি আমরা বলি 10 থেকে 15 বা 20,000-এর মাঝামাঝি থাকে আমাদের ভিউ। 10,000+টা আপনারা গড় ধরে রাখতে পারেন। এই 10,000 পাবলিক যারা ইউটিউবে অ্যাক্টিভ, যারা এভরিডে ভাতা বৃদ্ধির খবর শুনতে চাইছেন, যারা এভরিডে ভাতা বৃদ্ধির খবরে জিও দেখতে চাইছেন, কোনো কর্মসূচি যখন হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বা সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের, তখন কিন্তু এই 10,000 পাবলিককে দেখা যাচ্ছে না, তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে ওই 1 থেকে 1,500 পাবলিক দেখা যাচ্ছে, অর্থাৎ 1-1,500 শিক্ষক শিক্ষিকা দেখা যাচ্ছে। আমরা সরাসরি ফিল্ডে গিয়ে লাস্ট যে কর্মসূচি, মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি নেওয়া হয়েছিল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, বেশ কিছু সংগঠন তারা একত্রিত হয়ে একটা খুব ভ্যারি পজিটিভ একটা কর্মসূচি তারা নিয়েছিলেন এই অবস্থায় দাঁড়িয়ে, যে অ্যাটলিস্ট
মুখ্যমন্ত্রী তো ভুলে গেছেন কবে ভাতা বৃদ্ধি করেছেন, সেটা অ্যাটলিস্ট তাকে মনে করাতে হবে, তার কাছে চাইতে হবে, রিমাইন্ডার দিতে হবে। তারা পজিটিভলি, কোনো বিরোধিতা নয়, কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, তারা পজিটিভলি রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া জানাতে গিয়েছিল এবং রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষককে তারা আহ্বান করেছিলেন যে আপনারা আসুন, এই কর্মসূচিতে পা মেলান, একটা জমায়েত দিন, কারণ উইদাউট জমায়েত, উইদাউট গেদারিং, উইদাউট পাবলিকের ভিড়, না মিডিয়া হাউস সেখানে আসবে, না রাজ্য সরকারের চোখ পড়বে সেখানে। তো কর্মসূচিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানুষের ভিড়। আপনি যদি গেদারিং দেখাতে না পারেন, জনসংখ্যা দেখাতে না পারেন, তাহলে রাজ্য সরকার সেখানে 1%ও পাত্তা দেবে না। পার্শ্ব শিক্ষকরা আমাদের, সেদিনও আমরা যখন লাইভ করি ওই কর্মসূচির ভিডিও, ওই কর্মসূচি যখন আমরা লাইভ করি সেখানে গিয়ে আমরা দেখেছি আমাদের লাইভে 5,000, 7,000, 10,000 পাবলিক দেখছে। এখনও আপনারা দেখবেন সেই লাইভের ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলোতে প্রায় 5-7 হাজার করে, আমরা একদিনে 3-4টা লাইভ করেছিলাম সেদিন, সেই লাইভে 5-7 হাজার করে ভিউ আছে, কিন্তু সেই পাবলিকগুলো সব বাড়িতে বসে কর্মসূচি দেখছে। তারা রাস্তায় নামতে নারাজ, তারা কর্মসূচিতে অংশগ্রহণ করতে নারাজ, তারা বাড়িতে বসে ভাতা বৃদ্ধি চাইছে। তো যেটা বাস্তব সত্য, ইম্পর্টেন্ট বিষয়, এইভাবে সম্ভব নয়। আপনারা ইউটিউবারকে গালাগালি করতে পারেন, আপনারা নেতা নেত্রী যারা রয়েছেন, যারা সংগঠনের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন, তাদেরকে গালিগালাজ করতে পারতেন। কখনো শাসকপন্থী সংগঠনের নেতারা গালি খায়, কখনো আদার্সপন্থী যারা রয়েছেন তারা গালি খাচ্ছে, কমেন্ট সেকশনে তাদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়, যখন রাস্তায় নামার সময় হচ্ছে তখন কিন্তু কেউ নামছে না, সকলে এক্সকিউজ দিতে ব্যস্ত যে ভাই আমরা তো অনেক নেমেছি, অনেক আন্দোলন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, 32 দিন, 36 দিন, 49 দিন অবস্থান হয়েছে, অনশন হয়েছে, কিছুই তো হয়নি। কিন্তু অপশন কি? নেক্সট আর কোনো অপশন নেই। অপশন একটাই, দাবি আদায়ের একমাত্র পথ, একটাই রাস্তা, সেটা হচ্ছে ওই একটা কাজই আপনাকে বারবার করতে হবে। আপনাকে রিমাইন্ডার দিতেই হবে রাজ্য সরকারকে, একবার না হোক, দুবার না হোক, 10 বার, 15 বার, 100 বার দিতে হবে। আদার্স কোনো বিকল্প নেই, আদার্স কোনো রাস্তা নেই। সংগঠনের নেতৃত্ব, সে যেই সংগঠনের নেতৃত্ব হোক, সরকারপন্থী বা আদার্সপন্থী, রিমাইন্ডার কর্মসূচিতে আপনাদেরকে যেতেই হবে। আদারওয়াইজ ইউটিউবের আশায় যদি বসে থাকেন যে ইউটিউবার আপনাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করে দেবে, জিও সমেত আপনাদেরকে দেখাবে, আর আপনারা বাড়িতে বসে সেটা দেখবেন, ওই আশাটা আশায় থেকে যাবে, সেটা বাস্তবে কনভার্ট হবে না। তো যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা, বন্ধুরা, কোন জায়গায় আজকে সিচুয়েশন নেমেছে পশ্চিমবাংলার, আপনারা দেখুন। আজ থেকে 5 বছর আগের দাবি ভাতা নয় বেতন কাঠামো চাই, আর আজকে বেতন কাঠামো বাদ দিয়ে ভাতাই দিন, ভাতাই দিন। ওটাই যদি হয় 1-2 হাজার, যা হোক, সেটাতেই আমরা স্যাটিসফাইড। এই হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষকদের বর্তমান অবস্থা। এই ভিডিও হয়তো 10,000, 12,000 পাবলিক দেখবে, অনেকে নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু বাস্তব সত্যটাই তুলে ধরলাম। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।